হ্যালো বন্ধুরা, দেখো আজকে তোমাদের সাথে কি শেয়ার করব। আজকে তোমাদের সাথে শেয়ার করব শঙ্কর মাছের ঝাল। আর এই শঙ্কর মাছের ঝালটা কিন্তু দারুণ টেস্ট লাগে খেতে। আর এই শঙ্কর মাছ রান্না করতে কিন্তু কোনো ঝামেলা নেই, কিন্তু খেতে অসাধারণ টেস্টি। আর এই মাছে কিন্তু কোনো কাটা নেই, ছোট বড় সবাই খেতে পারে। আর এই মাছটা খাওয়াও কিন্তু খুব ভালো, ছোট বড় প্রত্যেকেরই। তা চলো আমার রেসিপিটা আজকে দেখতে থাকো। তার জন্য দেখো আমি 500 গ্রাম শঙ্কর মাছ নিয়েছি। দেখো মাছের পিসগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। মাছগুলোকে এবার আমি একটু ভালো করে ধুয়ে নেব, একটু নুন দিয়ে চটকে নিয়ে তারপরে মাছটা একটু ভালো করে আমি ধোবো। নুনটা দিলে কি বলো তো, যত নোংরা আছে বেরিয়ে আসবে। তারপরে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নিয়ে এবার আমি নুন আর হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেবো এক এক করে। তাই এবার দেখো মাছে আমি কি দেবো। আলু নিয়েছি টোপা টোপা করে কেটে, টমেটো কেটে নিয়েছি বেশি করে একটু, আর পেঁয়াজ লঙ্কা রসুন আদা এটাকে আমি পেস্ট করে নেবো। আর কিছু পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, ওটাকে ভেজে দেবো। তা এবার আমি আদা লঙ্কা পেঁয়াজ আর টমেটো এগুলো সব একটু পেস্ট করে নিয়েছি দেখো। এবার মাছটাকে আমি এক এক করে ভেজে নেব। এই মাছটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে, দারুণ লাগে, একদমই মাংসর মতন এটা রান্না করা যায়। এটা আমি আগে রান্না করতাম একসাথে মেখে সব মাছটাকে একবারে মাংস যেরকম মেখে নেয় মশলার সাথে, আমি ওরকমভাবে মেখে নিতাম। তা এইবার আমি একটু ভেজে রান্না করেছি। তা ওরকম যেটা আমি বলেছি ওরকম মেখে রান্না করলেও টেস্ট লাগে, আর এরকম ভেজে রান্না করলেও টেস্ট লাগে, দুটোই টেস্টি খেতে। কিন্তু আজকে একটু মাছটা একটু ভেজেই নিচ্ছি, ইচ্ছা করে এমনি ভেজেছি, কিন্তু না হলে আমার ঘরে মাছটা কাঁচাই একবারে মেখে বসানো হয়। মানে আমি দিদিমাকে দেখতাম যে একসাথে মা দিদিমাকে দেখলাম যে মাছটাকে একসাথে মশলার সাথে মাংসর মতন একদম মেখে রান্না করতো। দারুণ সেই মা দিদিমাদের রান্নার কথা তো বললে হবে না, যে সে যেরকম করেই মা দিদিমার মতন করতে যায় না কেন, সে মা দিদিমার মতন রান্না আমার হবে না। আমার মাছ কিন্তু দেখো ভাজা হয়ে গেছে, আমি এরমভাবে সব কটা মাছই ভেজে নেব। দেখো বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি, আর বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি, দিয়ে এবার দিয়ে দেবো আলুগুলো যে কেটে রেখেছি, সেই আলুগুলো দিয়ে দেবো। আলুটা একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতন করে দিয়ে দেবো আমি পেঁয়াজটা। জানো তো বন্ধুরা, পেঁয়াজটা আমি এর মধ্যেই দেবো, যে আলু আর পেঁয়াজটা আমার একবারেই ভাজা হয়ে যাবে। আলুটা কিন্তু দেখো আবার একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। এবার একটু মাঝখানে একটু আলুটা সরিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আলু আর পেঁয়াজটা একসাথেই ভাজা হয়ে যাবে। আলুটা তো আমার আগেই একটু ভাজা ভাজা ছিল, তা এর মধ্যে এবার মশলাগুলো দেবো দেখো। তা বন্ধুরা দেখো কড়াইতে আমি মশলাটা দিয়ে দিয়েছি, তখন আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। এই মশলাটা ভালো মতন একটু কষিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। তা এবার আমি দেখো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেবো একটু টমেটো কুচিয়ে দিয়েছি। এবার দেবো হলুদ গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো,
দেব। তা বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব না, যেহেতু আমি কাঁচা মানে পাকা কাঁচা লঙ্কাগুলো দিয়েছি আর টমেটো পেস্ট করে দিয়েছি। আমার কালারটা এমনিই সুন্দর চলে এসেছে, দেখো শঙ্কর মাছের কালারটা দারুণ এসছে। মশলা যখন কষাবো রঙটা আরও সুন্দর বেরোবে। একটু পরিমাণ মতো একটু তেল আর একটু হলুদ বেশি দিলেই কালারটা এমনিই চলে আসে। এতে আর শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই দিতে হয় না। আমি কিন্তু এখন এই সময় যেহেতু পাকা লঙ্কা পাওয়া যায়, আমি এই পাকা লঙ্কা দিয়েই বেশিরভাগ রান্না করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না বা কোনো শুকনো লঙ্কার গুঁড়োও দেবো না। দেখো বন্ধুরা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো শুকনো লঙ্কা বা কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি। তা মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আরও। যখন মশলাটা কষে যখন তেল ছেড়ে দেবে তখন আমি শঙ্কর মাছগুলো এর মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নেব। এবার আমি মাছগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে আর একটু ভালো মতন কষাবো আমি। দেখো বন্ধুরা আমার কিন্তু কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এটা কিন্তু একদম পাতলা ঝোল হবে না, বেশ একটু মাখামাখোই হবে। জলটা আমি অল্পই দেব, বেশি দেব না। এইবার ভালো করে ফুটে আসলে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। বন্ধুরা এবার একটু দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি আমি। গরম মশলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তা বন্ধুরা দেখো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে দেখতে, আর খেতে দারুণ টেস্টি। এরকম যদি একটু মানে শঙ্কর মাছের ঝাল হয়, গরম ভাত হয়, আর কিছু কি লাগে বন্ধুরা? আর কিচ্ছুই লাগে না। যারা একটু ঝাল খেতে বেশি ভালোবাসে একটা এই লঙ্কা একটু ডলে নেবে, ব্যাস, আর কিছু লাগে না। অসাধারণ একটা টেস্টি টেস্টি রেসিপি এটা কিন্তু। বন্ধুরা দেখো আমি কিন্তু ঠিক এরকমই ঝোলটা নামাবো, যেহেতু আলু আছে ঝোলটা আরও টেনে যাবে। কি সুন্দর লাগছে বন্ধুরা দেখো দেখতে। এটা মানে মাংস না শঙ্কর মাছের ঝাল বোঝাই যাচ্ছে না, এতটা সুন্দরই কালারটাও হয়েছে সুন্দর। তো এবার আমি ঢেলে নিচ্ছি। তা বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর একটা লাইক করতে কিন্তু তোমরা কেউ ভুলো না, একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবে। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর পৌঁছে নিয়ে যাবে। তা বন্ধুরা তোমরা তো অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তা আজকের মতন তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার আসবো ভালো ভালো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তা বন্ধুরা আজকের মতন টাটা।